বন্ধুরা ভাবুন তো যদি আপনি হঠাৎ করে আপনার নৌকা সহ সমুদ্রের মাঝখানে থাকেন আর এক মুহূর্তে পুরো সমুদ্রের জল কোথাও হারিয়ে যায়। আপনার সামনে শুধু বিশাল এক শূন্য আর ভয়ঙ্কর ভূমি। এই দৃশ্য কতটা ভয়ঙ্কর হতে পারে কল্পনা করতে পারেন? আর প্রশ্ন হলো, সেই জল কোথায় গেল? আবার কি সেই জল ফিরে আসবে? আজকের গল্পে আমরা জানবো ঠিক এই রহস্য। এই গল্পটি এক সাইফাই অ্যাডভেঞ্চার সিনেমা থেকে, যার নাম সারভাইভ। তো চলুন জেনে নেই আজকের গল্প। গল্পের শুরুতে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই, যারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করার জন্য সমুদ্রের মাঝে এসেছে। এটা ছিল ক্যারিবিয়ান সাগর। সবকিছু একেবারে স্বাভাবিক চলছিল। বেনের মা সাগরে সাঁতার কাটার জন্য লাফ দেন, আর বেন ও তার বাবা মাছ ধরতে ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎই বেনের মা জুলিয়ান অনুভব করেন যেন সমুদ্রে কোনো বিশাল কিছু তার চারপাশে ঘুরছে। তিনি যখন খেয়াল করেন সবকিছু একেবারে স্বাভাবিক মনে হয়, কিন্তু হঠাৎই কেউ যেন তাকে সমুদ্রের নিচে টেনে নিয়ে যায়। এর পাশাপাশি তাদের বুটে থাকা যন্ত্রপাতিগুলো অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে। বেন আর টম এই ব্যাপারটার দিকে খেয়ালই করতে পারছিল না, কারণ তারা তখন মাছ ধরতে ব্যস্ত ছিল। এদিকে ডুবে যেতে থাকা জুলিয়ান নিজের জীবন বাঁচানোর পাশাপাশি টমকে অনেকবার ডাকতে থাকে, কিন্তু তার দিকে কারো নজর যায় না। আর তখনই জুলিয়ান বুঝতে পারে যে সমুদ্রের পানি পিছনের দিকে সরিয়ে যাচ্ছে। এখন টমও এই ব্যাপারটা লক্ষ্য করে। সে জুলিয়ানকে দেখতে পায় এবং তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। অন্যদিকে বেন বুটের ইঞ্জিন চালু করে তাদের কাছে নিয়ে আসে। টম অবশেষে জুলিয়ানকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে, আর তারপর বেন আর কেসি তাদের দুজনকে টেনে বুটের উপরে তুলে আনে। এরপর আবার বেনের জন্মদিন সেলিব্রেট করতে থাকে। ঠিক তখনই কেসির বয়ফ্রেন্ডের কল আসে, আর সে লক্ষ্য করে যে ফোনের ভিডিওতে বয়ফ্রেন্ডের পিছনে শহরের দিকে ভয়ানক ঝড় আসছে। এটা দেখে কেসি চিন্তিত হয়ে পড়ে, কারণ তখন তারা নিরাপদ জায়গায় ছিল না। এই কথা সে তার মা বাবাকে জানায়। তখন সবাই মিলে বুটের সেফটি চেক করতে শুরু করে। চেক করতে গিয়ে তারা দেখে যে প্রচুর তিমি আর হাঙ্গর তাদের বুটের চারপাশে ঘুরছে। টম জানতো তিমি বা হাঙ্গররা সাধারণত ভয়ানক ঝড় আসার আগে এমন ভাবে ঘোরাফেরা করে, তাই তারা বুঝতে পারে সামনে ভয়ানক ঝড় আসছে। কিন্তু তার আগে তাদের এই হাঙ্গরগুলোর সঙ্গে মোকাবিলা করতে হবে। ঠিক তখনই হঠাৎ তাদের বুট এক প্রচন্ড ধাক্কা খায়। ব্যাপারটা বোঝার জন্য টম পানির নিচে যায়। সেখানে সে দেখে বুটের তলায় এক বিশাল ফাটল হয়ে গেছে, যা নিশ্চিতভাবে কোনো হাঙ্গরের আঘাতে হয়েছে। সে যখন উপরে আসে কিছু একটার সাথে ধাক্কা খাওয়ার জন্য মারাত্মকভাবে আহত হয়। এটা দেখে জুলিয়ান দ্রুত তার ক্ষত সেলাই করে দেয়। এখানে টম তার পরিবারকে বলে যে হাঙ্গরে আঘাতে হওয়া এই ক্ষতির কারণে তারা আর বুটকে সামনে এগিয়ে নিতে পারবে না। এখন তাদের একমাত্র উপায় হলো কারো কাছে সাহায্যের জন্য বার্তা পাঠানো, কিন্তু কোনো সিগন্যাল ছিল না। তাদের বুটের কমিউনিকেশন সিস্টেম কোনো সিগন্যাল ধরতে পারছিল না। এই কঠিন সময়ে টম খাবার আর পানির হিসাব করে দেখে তাদের কাছে মাত্র 4 দিনের পান করার মতো পানি ছিল, আর তেমন কিছু ছিল না। তবু তারা একটুখানি স্বস্তি পাচ্ছিল এই ভেবে যে তারা শিপিং রুটে আছে, আর এখান দিয়ে যে কোনো সময় কোনো না কোনো জাহাজ চলে যাবে এবং তাদের দেখতে পাবে। কিন্তু এই কথাবার্তার মাঝেই হঠাৎ তারা বাইরে থেকে এক প্রবল শব্দ শুনে। বাইরে গিয়ে তারা দেখে এক বিশাল উল্কাপিণ্ড তাদের দিকে আসছে। সেটা তাদের জাহাজে ধাক্কা মারতে পারত। বাঁচার জন্য টম তাড়াতাড়ি বুটের ইঞ্জিন চালু করে, কিন্তু সে জানতো যদি সে এটা করে তবে বুটটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর ঠিক তাই হয়, তাদের বুটের ইঞ্জিন ভেঙে যায়। এরপর আরেকটা বিশাল উল্কাপিণ্ড তাদের দিকে এগোতে থাকে। নিজেদের বাঁচানোর জন্য তারা আর কিছুই করতে পারছিল না, তাই সবাই বুটের নিচের অংশে চলে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয়। এরপরে তারা প্রবল এক শব্দ শুনে এবং সবাই অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখে তারা এখনো বেঁচে আছে, যদিও শরীরে আঘাত। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তাদের বুটে এক বিশাল গর্ত হয়ে গিয়েছিল, তবু সেখান দিয়ে পানি ঢুকছিল না। এখন পুরো পরিবার বুটের বাইরে গিয়ে দেখে চারপাশের দৃশ্য সম্পূর্ণ পাল্টে গেছে। তাদের বুটের চারপাশে জমির উপর মাছ ছড়িয়ে আছে, আর তাদের বুট পড়ে আছে পাথরে পাহাড়ের মতো এক জায়গায়, যেন তারা অন্য কোনো গ্রহে চলে এসেছে। যেখানে গত রাত পর্যন্ত পানি ছিল সেখানে এখন কেবল উঁচু উঁচু পাহাড় আর গভীর গর্ত দেখা যাচ্ছে। তখনই টম দ্রুত তার কম্পাস বের করে আর দিক দেখতে থাকে এবং বুঝতে পারে নিশ্চয় জমির সঙ্গে কোনো ভয়ঙ্কর গোলমাল হয়েছে। জমিনের পুল বদলে গিয়েছিল। যেখানে আগে নর্থ পুল ছিল সেখানে সাউথ পুল চলে এসেছে, আর সাউথ পুলের জায়গায় নর্থ পুল চলে গেছে। তাই যেখানে আগে মানুষ বসবাস করত সেখানে জমিন ছিল, সমুদ্রের সব পানি সেখানে গিয়ে পড়েছে। আর যেখানে আগে সমুদ্র ছিল সেখানে এখন জমিন তৈরি হয়েছে। এটা জানার পর সবাই একেবারে অবাক হয়ে যায়। আরো ভয়ঙ্কর একটা কথা টম তাদেরকে বলে, এইসবের মাঝে যারা জমিনে বেঁচে ছিল তারা সবাই মারা গেছে। এই কথাটা শুনে কেসি ভয় পেয়ে যায় এবং নিজেকে কেবিন
কেবিনের ভিতরে বন্ধ করে ফেলে। এদিকে জুলিয়ান বাকি থাকা সামান্য খাবারগুলো একত্র করতে শুরু করে আর টম জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয় এই আশায় যদি কোথাও কেউ জীবিত থাকে তবে তারা দেখে নিতে পারবে। এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তার আশা ছিল কোনো রেসপন্স পাওয়া যাবে না, কিন্তু অবাক করার মতো ঘটনা হলো সত্যি এক রেসপন্স পাওয়া গেল। ওই রেসপন্স দিয়েছিলেন এক ক্যাপ্টেন, আর সেও সমুদ্র সরে যাওয়ার এই গল্প জানতো, কারণ সেও টমের পরিবারের মতো নিজেও সাবমেরিনে ছিল। ক্যাপ্টেন টমকে জানায় পৃথিবীর যে পুলগুলো বদলে গেছে সেগুলো প্রায় এক সপ্তাহের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ এক সপ্তাহ পর সমুদ্র আবার নিজের জায়গায় ফিরে আসবে, কিন্তু তখন তার ঢেউগুলো অত্যন্ত ভয়ঙ্কর হবে। তাই ক্যাপ্টেন টমকে বলে তুমি কোনো উঁচু জায়গা খুঁজে নাও এবং সেখানে চলে যাও, কারণ ওখানে তোমার বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। এই কথা শুনে জুলিয়ান তার সন্তানদের দ্রুত প্যাকিং করতে বলে। টম তখন ক্যাপ্টেনকে বলে আপনার সাবমেরিনের ভেতরে বাঁচার সম্ভাবনা বেশি, তাই কি আপনি আমার সন্তানদের ভেতরে রাখতে পারবেন? ক্যাপ্টেন বলে ভাই আমি সেটা করতে চাই কিন্তু পারছি না, কারণ আমার সাবমেরিনে আমার একজন সঙ্গী মারা গেছে আর ভেতরে মাত্র 2 জনের জায়গা আছে। আমি একজনকে নিতে পারবো কিন্তু আরেকজন বাইরে থেকে যাবে। এখন টম ক্যাপ্টেনকে অনুরোধ করে দয়া করে আমার 2 সন্তানকে ভেতরে নিয়ে নিন, এর বদলে আপনি যা চাইবেন আমি আপনার জন্য করব। অবশেষে ক্যাপ্টেন তার অনুরোধ মেনে নেয়। এরপর টম সাবমেরিনের লোকেশন আন্দাজ করে এবং তার স্ত্রীকে বলে আমরা মাত্র 2 দিনের মধ্যে ওখানে পৌঁছে যাব, অর্থাৎ সমুদ্রের পানি ফেরত আসার আগে আমরা আমাদের বাচ্চাদের সুরক্ষিতভাবে সেখানে পৌঁছে দিতে পারবো। পরের সকালে পুরো পরিবার যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। তখন টম দূর থেকে দেখতে পায় এক অদ্ভুত লোক তার কুকুর নিয়ে এদিকে আসছে। টম লক্ষ্য করে যে লোকটা আহত, তাই সে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তাকে পানি দেয়, কিন্তু পানি খাওয়ার পর ধন্যবাদ জানানোর বদলে লোকটা হঠাৎ টমের উপর আক্রমণ করে বসে। এই দৃশ্য দূর থেকে জুলিয়ান দেখে ফেলে। ওই লোক তার কাছে থাকা ছুরি দিয়ে টমের উপর হামলা চালায় এবং তাকে মেরে ফেলে। নিজের স্বামীকে সে বাঁচাতে পারেনি, কিন্তু দ্রুত বুটে ফিরে গিয়ে কেবিনে নিজের 2 সন্তানকে লক করে দেয়। এরপর জুলিয়ান কেসিকে একটা ফ্লেয়ার গান দিয়ে বলে এটা কেবল তখনই ব্যবহার করবে যখন খুব বেশি প্রয়োজন হবে। ঠিক তখনই সেই লোক বুটের কাছে পৌঁছে যায়। তার থেকে বাঁচতে জুলিয়ান বাথরুমের ভেতরে চলে যায় এবং সেখানে গিয়ে নিজের ক্ষত সেলাই করতে শুরু করে। এদিকে খুনিটা বুটে তল্লাশি চালাতে থাকে। যখনই সে খাবার খুঁজে পায় তখনই সেটা খেতে শুরু করে। দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে না খেয়েছিল। খাবার পাওয়ার পর যখন সে জুলিয়ানকে খুঁজতে যায় যেখান থেকে শব্দ আসিল সেই কেবিন এখন খালি। আসলে জুলিয়ান বুটের গর্ত দিয়ে বাইরে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই লোকের কুকুরটা তাকে দেখে ফেলে। তখন বাধ্য হয়ে জুলিয়ান কুকুরটাকে মেরে ফেলে যাতে তার অবস্থান ফাঁস না হয়। এরপর সে বুটের নিচে লুকিয়ে পড়ে। যদিও সে খুনিকে সামনে পায়নি, কিন্তু যখন লোকটা তার মৃত কুকুরকে দেখে তখনই বুঝে যায় জুলিয়ান বুটের বাইরে আছে। এখন যেই মাত্র সেই খুনি জুলিয়ানকে ধরার জন্য বুট থেকে নিচে নামে, জুলিয়ান তৎক্ষণাৎ আবার বুটের উপর উঠে যায় এবং এক টুকরো কাঁচা কাঁচ দিয়ে পথ বানিয়ে আবার বুটের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে জুলিয়ান আবারও সেই লোকের হাতে ধরা পড়ে যায়। সে জুলিয়ানের চুল ধরে তাকে মারতে থাকে, টর্চার করতে থাকে এবং তার গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এখন জুলিয়ান বাঁচার জন্য খুনির সঙ্গে লড়াই শুরু করে। কেসি যে এইসব কেবিন থেকে দেখছিল হঠাৎ মনে করে এটাই ফ্লেয়ার গান ব্যবহার করার সঠিক সময়, তাই সে ফ্লেয়ার গান চালিয়ে দেয়। যদিও এতে খুনির তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু তাদের বুটে আগুন ধরে যায়। এখন জুলিয়ান দ্রুত নিজের 2 সন্তানকে বাঁচানোর জন্য বুট থেকে বেরিয়ে আসে, কিন্তু বেরোনোর সময় আবারও খুনি তাদের উপর হামলা করে। তবে এবার জুলিয়ান তাকে লাথি মেরে ফেলে দেয়। বাইরে বেরিয়ে এসে কেচি আর বেন যখন নিজেদের বাবার মিত্রদের দেখে তখন কান্নায় ভেঙে পড়ে। তারা একেবারেই কল্পনা করেনি যে তাদের সঙ্গে এমন কিছু ঘটতে পারে। বেন নিজেকে দোষী মনে করতে থাকে, যদি আমি ওই রঙিন বেলুনগুলো না উড়াতাম তবে ওই লোক আমাদের দেখতে পেত না আর এখানেও আসতো না। এদিকে জুলিয়ান স্বামীর লাশ জড়িয়ে কাঁদছিল। ঠিক তখনই সে দেখে খুনি তাদের জ্বলন্ত বুট থেকে বেরিয়ে এসেছে, তাই আর এখানে থাকা নিরাপদ নয়। সে তৎক্ষণাৎ নিজের 2 সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তাই একটি পাহাড়ের আড়ালে বিশ্রাম নিতে বসে। তাদের মনে হচ্ছিল হয়তো খুনি আর তাদের পিছু নেয়নি। বেন তখনও কাঁদছিল। কেসি তাকে সান্ত্বনা দিতে পরিষ্কার পানি এগিয়ে দেয়, কিন্তু বেন পানি খেতে অস্বীকার করে। তখনই জুলিয়ান দেখতে পায় সেই খুনি আসলে এখনো তাদের পেছনে লেগে আছে। তাই 3 জন আবার দ্রুত দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা আবারও ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যখনই পেছনে ফিরে তাকায় দেখে খুনি ঠিক তাদের পিছনেই আছে। তারা দৌড় থামায় না, ক্রমাগত দৌড়াতে থাকে। অবশেষে তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে বিষাক্ত পানি ছিল। যদিও সেখান দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক ছিল, কিন্তু জুলিয়ান নিজের সন্তানদের আদেশ দেয়
যাই হোক না কেন আমাদের এখান দিয়েই যেতে হবে। এখান থেকে বের হতে গিয়ে সবার অবস্থা খুব খারাপ হয়ে গেল। জুলিয়ান বুঝতে পারলো যে বেন পুরোপুরি ডিহাইড্রেট হয়ে গেছে। তাদের কাছে ছিল কেবল শেষের কিছু ফুটা পানি, যা তারা বেনকেই দিল। কিন্তু এত অল্প পানিতে কি আর হয়। এখন বেনের বোন কেসি একেবারে ভেঙে পড়ে। তার বিশ্বাস হচ্ছিল না যে তারা এভাবে বেঁচে থাকতে পারবে। সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছিল, কিন্তু জুলিয়ান তাকে ধমক দিয়ে বলে, চুপ করো, আমি যা বলছি তাই করো, আমরা সামনে এগোবো, আমি তোমাদের অবশ্যই বাঁচাবো। জুলিয়ানের কথায় তারা আবার হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটি জাহাজ দেখতে পায়, যে জাহাজ বহু বছর আগে ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল। তারা সবাই সেই ভাঙা প্লেনের ভিতরে লুকিয়ে পড়ে। এখানে জুলিয়ান শেষবারের মতো পরিবারের সেই ছবি বের করে, যেটা তারা গত রাতে তুলেছিল। রাত অনেকটা কেটে গিয়েছিল, সবাই খুব ক্লান্ত ছিল। কেসি আর বেন ঘুমিয়ে পড়ে। তখনই সে খেয়াল করে রাতের অন্ধকারেও সেই খুনি তাদের পিছু ছাড়েনি। আর যেই মাত্র খুনি তার কাছে আসে, সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। এইবার জুলিয়ান ভীষণ রেগেছিল। সে এতবার ছুরি মারে, এত জোরে আঘাত করে যে খুনিটা অবশেষে মারা যায়। এখন জুলিয়ান নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ে। পরে সকালে যখন তারা ঘুম থেকে উঠে, তখন দেখে খুনির দেহ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে। এতে তাদের ধারণা হয় এই খালি সমুদ্র আসলে কতটা বিপজ্জনক। কিন্তু এখন তাদের পৌঁছাতে হবে সেই জায়গায় যেখানে ক্যাপ্টেনের সাবমেরিন ছিল। জুলিয়ান মানচিত্র দেখে দিক নির্ধারণ করছিল, কিন্তু সামনে এগোনোর সময় কেসির তীব্র তৃষ্ণা পেয়েছিল। তাই সামনে এগিয়ে পাশের এক পুকুর থেকে পানি খেতে শুরু করলো। যদিও জুলিয়ান তাকে সেখান থেকে পানি খেতে বারণ করছিল, কারণ সেই পুকুর ছিল বিষাক্ত। কিন্তু এতটাই তৃষ্ণার্ত ছিল যে জুলিয়ানের কথা একটু শুনলো না। শেষ পর্যন্ত জুলিয়ানকে তার মাথা ধরে জোর করে পানি থেকে টেনে বের করতে হলো। কিন্তু ওই পানি খাওয়ার ফলে বেন অসুস্থ হয়ে পড়লো। তাই জুলিয়ান আর কেসি একটি অস্থায়ী আশ্রয় তৈরি করলো, যেখানে তারা একটু বিশ্রাম নিতে চেয়েছিল। ঠিক তখনই জুলিয়ান কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। বাইরে গিয়ে দেখে অজস্র কাকড়া তাদের দিকে দিয়ে আসছে। সেখান থেকে বাঁচতে তারা দৌড়াতে শুরু করে। দূরে তারা একটি বিশাল জাহাজ দেখতে পেল। এটি ছিল একটি কার্গো শিপ, যার ভেতরে বহু কন্টেনার রাখা ছিল। সেই কন্টেনারের ভেতর বহু মানুষ আশ্রয় নিয়েছিল। এই তিনজনকে দেখে সবাই বয়ে এক কন্টেনারে ঢুকে ভেতর থেকে নিজেকে লক করে দিল। জুলিয়ান কন্টেনারের কাছে গিয়ে কাকতি মিনতি করতে লাগলো, দরজা খুলে দিতে অনুরোধ করলো। কিন্তু এরই মাঝে কাকড়ার এক ভয়ঙ্কর বাহিনী তাদের একেবারে পিছনে থেকে তাড়া করে আসছিল। তাদের থেকে বাঁচতে জুলিয়ান আর দুই সন্তান কন্টেনারের উপরে উঠে গেল। জুলিয়ান যখন উপরে উঠছিল, তখন এক কাকড়া তাকে কামড়ে দিল। সে কোনো মতে সেটিকে সরিয়ে উপরে উঠতে পারলো। এরপর কেসি নিজের ক্ষতটা স্কার্ফ দিয়ে বেঁধে দেয়, কিন্তু তারপরে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে কেসি আর বেন দেখতে পেল সেই কাকড়ারা কন্টেনার কেটে ভিতরে ঢুকে পড়েছে এবং ভেতরে থাকা মানুষদের উপর হামলা চালিয়েছে। ভেতরে লোকজন অস্ত্র দিয়ে কাকড়াগুলোকে মারার চেষ্টা করলেও কাকড়ার সংখ্যা এত বেশি ছিল যে তারা টিকতে পারলো না। পরের দিন সকালে জুলিয়ানের জ্ঞান ফিরলো, কিন্তু জেগে উঠে দেখলো তার দুই সন্তান নেই। সে ভয়ে কেঁদে ফেললো, কারণ এই ভয়ঙ্কর জায়গায় কেউ সহজেই মারা যেতে পারে। হঠাৎই দূরে সে দেখতে পেল কেসি আর বেন ফিরছে। আসলে তারা খাবার আর অস্ত্রের খুঁজে গিয়েছিল। এই দৃশ্য দেখে জুলিয়ানের প্রাণে শান্তি এলো। এখন জুলিয়ান তার কাকড়ার কামড়ের ক্ষতটা সারানোর চেষ্টা করছিল, আর বেন সংগৃহীত অস্ত্রগুলো ঠিকঠাক করছিল। এরপর জুলিয়ান ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করলো। ক্যাপ্টেন জানালো তার উপরও সমুদ্রের প্রাণীরা আক্রমণ করেছে এবং সে মারাত্মক আহত হয়েছে। সে আর সাহায্য করতে পারবে না। ক্যাপ্টেন আরও জানালো এখন সমুদ্রের পানি আবার নিজের জায়গায় ফিরে আসছে, তাই এই সামুদ্রিক প্রাণীরাও আবার ফিরছে। এদিকে তারা জানতোই না সাবমেরিনে পৌঁছাতে কোন দিকে যেতে হবে, কারণ দৌড়াদৌড়ির মধ্যে তাদের মানচিত্র কোথাও পড়ে গেছে। তখন ক্যাপ্টেন তার ফ্লেয়ার গান দিয়ে আকাশে সিগন্যাল ফায়ার করলো। তখন বেন সেটা দেখে ফেলে। ওরা এখন দ্রুত সাবমেরিনের দিকে এগোতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কারণ ওদের একটা বিষাক্ত বর্জ্যের এলাকা পার হতে হতো। সেখান দিয়ে গেলে অসুস্থ হয়ে পড়া বা প্রাণ হারানোর সম্ভাবনা ছিল। এখন বাচ্চাদের মনে হতে থাকে তাদের মা আদৌ তাদের বাঁচাতে পারবে কিনা। তাই কেসি তার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে। জুলিয়ান রেগে উঠে এবং বাচ্চাদের ধমক দিয়ে বলে চলো সামনে এগোও, কিন্তু সামনে যেতেই ভাগ্য আবারও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সেখানে ভূমিধস শুরু হয়ে যায়। জুলিয়ান যে একদম পেছনে ছিল, ফলে সে সেখানে আটকা পড়ে যায়। এখন কেসি তার মাকে ছাড়া সামনে এগোতে চাইছিল না, কিন্তু জুলিয়ান তাকে শপথ করিয়ে দেয় যে তুমি যেভাবে হোক তোমার ভাইকে বাঁচাবে। তাই কেসি তার ভাইকে নিয়ে সামনে এগোতে থাকে। যখন তারা সাবমেরিনে পৌঁছায়, তখন দেখে সেখানে কেউ নেই। তারা জুড়ে জুড়ে সাবমেরিনের দরজা পেটাতে থাকে। ঠিক তখনই পেছন থেকে ক্যাপ্টেন এসে হাজির হয়। সে ভীষণভাবে আহত ছিল। ক্যাপ্টেন তাদের বলে দেখো আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই, আর সাবমেরিনে
মাত্র 3 জন বসতে পারবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেসি আবার মায়ের দিকে ফিরে যায়। ঠিক তখনই জুলিয়ানের দিকে আবার কাকড়ার দল এগিয়ে আসে। জুলিয়ান বন্দুক দিয়ে তাদের গুলি করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুলি শেষ হয়ে যায়। এর মধ্যে একটি কাকড়া তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। তখন কেসি উপর থেকে তাকে হাত বাড়িয়ে দেয়। অবশেষে কেচির সাহায্যে জুলিয়ান সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, আর সবাই দ্রুত দৌড়ে সাবমেরিনে ঢুকে পড়ে। এখন আর সময় নষ্ট না করে ওরা সাবমেরিনে বসে যায়, কিন্তু কাকড়ার বিশাল বাহিনীও ওদের পিছনেই ছিল। আর তখনই একটি বিশাল সমুদ্রের ঢেউ ওদের দিকে এগিয়ে আসে। সেটা প্রায় 100 ফুট উঁচু ছিল। ভয়ঙ্কর সেই ঢেউ জুড়ে গিয়ে ওদের সাবমেরিনে ধাক্কা মারে। ধাক্কার কারণে সবাই অচেতন হয়ে পড়ে। যখন জুলিয়ানের জ্ঞান ফিরে, বিশাল ঢেউ তাদের ভাসিয়ে এনেছে এক ধ্বংসপ্রাপ্ত শহরে। চারপাশে শুধু ধ্বংসস্তূপ, আর মানুষের কোনো অস্তিত্ব নেই। স্পষ্ট বোঝা যাচ্ছিল পৃথিবী থেকে মানুষ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমনই আরো রোমাঞ্চকর কাহিনীতে।